যে আজকের ক্লাসটা হবে এই যে, আচ্ছা কোডটা বললাম মনে রাখবে, CMSG CUR01T, এটা হচ্ছে প্রবলেম সলভিং উইথ কম্পিউটার। এবার কম্পিউটার ফান্ডামেন্টালসটা আমি শুরু করছি, একদমই ইজি, তারপরে তো আছে ফ্লোচার্ট, অ্যালগোরিদম, এগুলো জানো মনে হয়। তা যাই হোক, কম্পিউটার ফান্ডামেন্টালসে এই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। কম্পিউটার কাকে বলে তো সবাই জানে, যেটা কম্পিউটারে হচ্ছে মেন কাজ হচ্ছে মেমোরি আর কম্পিউট করা। মানে আগে ছিল ক্যালকুলেটার, ক্যালকুলেটারের পরে এসেছে কম্পিউটার। ক্যালকুলেটারই হচ্ছে, ক্যালকুলেটারে পুরোটা স্টোর করতে পারতাম না, সায়েন্টিফিক ক্যালকুলেটার একটুখানি পারতাম, কিন্তু কম্পিউটারটা হচ্ছে মেমোরিটা হচ্ছে মেনলি কাজ। আর এখন আগেকার যেগুলো ছিল সেই কম্পিউটার থেকে তো এখন আরও অ্যাডভান্স চলে এসেছে কম্পিউটার, আরও দিন দিন সব স্মার্ট হয়ে যাচ্ছে টেকনোলজি। আর মানে এই কম্পিউটার জিনিসটাই, টপিকটাই এমন, মানে তোমাকে আপগ্রেডেড থাকতে হবে। তারপরে এই যে অনলাইন এডুকেশনটা পুরো আমাদের এই সাবজেক্টের উপরই পুরো ডিপেন্ড করে রয়েছে। ইচ অ্যান্ড এভরি কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টই চালাচ্ছে পুরো জিনিসটা, এটা করছে সব কটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো। সুতরাং আর প্রত্যেকটা যে প্রোগ্রামিং, এই পাইথনটা আগে ছিল না, আমাদের সময় ছিল না, তখন ম্যাথ ফিজিক্স থেকে আসতো। যাই হোক, তারপরে C++ ছিল, কিন্তু এখন জাভা, পাইথন আর প্রোগ্রামিং আরও দেখবে প্রত্যেক মানে পার ইয়ার হচ্ছে প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, ম্যাথ ল্যাব প্রচুর, মানে শেষ করতে পারবে না তুমি। এবার এত ল্যাঙ্গুয়েজ তুমি পড়তে পারবে না, এখন বেশিরভাগই সফটওয়্যার বেসড। এবার নতুনগুলো দেওয়ার চেষ্টা করেছে তোমাদের। তো এই যে গুগলে সার্চ করলে তুমি সব পেয়ে যাবে, যে কোনো জিনিস এখন গুগলে পেয়ে যাবে। এবার এই ব্রাউজিংটা তোমাদের জানতে হবে, যে কোনো এই যে তোমাদের সব তো বই মনে করো পাবে না, অনেক রকমের পেয়ে যাবে, বা সেখান থেকে ভালো তুমি মনে করো ইয়ে করছো, এই যে তোমাদের দ্বারা দেখাচ্ছি তোমার যেটা কোশ্চেন অ্যান্সার যেগুলো ভালো হবে। আচ্ছা জেনারেশনটা তাহলে বলি, প্রথমটা তো একদমই ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, এটা জেনারেশনটার ছবিটা দেখায়। এগুলো একদমই সোজা বাচ্চাদের, এখন সব স্কুল লেভেলেই পাইথন ঢুকিয়ে দিয়েছে, 9-এও পড়ছে। যাই হোক, সবই কিন্তু আস্তে আস্তে হচ্ছে, বা তোমরা তো পাওনি, তোমাদের তো সেইভাবেই ওই জন্য সিলেবাস করা। এবার এই যে কম্পিউটারটা হচ্ছে কি, কম্পিউট করা, মেমোরি, যে আমরা জানি যে কম্পিউটারে কত রকম পার্ট আছে, এটা তো সবাই জানো। ALU, CU হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর CU হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর আমরা যেটাতে, আমরা ইউজার যেটাতে কাজ করি, এই যে মাউস, কিবোর্ড, এগুলোকে বলে ইনপুট ইউনিট। মানে কম্পিউটারের যে পার্টস, এই যে পার্টস অফ, এরকমভাবে সার্চ করলে তুমি যে পার্টস অফ কম্পিউটার, হ্যাঁ। এবার তাহলে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই যে। আর বললাম যে মেন পার্ট হচ্ছে CPU, এটা সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে কম্পিউটারের ব্রেন, ওই হচ্ছে পুরো ব্যাপারটা তোমার কন্ট্রোল করে। আমি এমনি বলছি একদম ইন্ট্রোডাকশনের মতোই, আজকে বেশি শক্ত বলবো না যাতে সোজা লাগে। যাই হোক, ইনপুট ডিভাইস আর যেগুলো আমরা পাচ্ছি আউটপুট ডিভাইস, এগুলো দেখবে শর্ট কোশ্চেন আসবে, সোজা কথা। ইন্ট্রোডাকশন তো এগুলো আর বড়োদের আসবে না, 2 নম্বরের বলে দিল যে আউটপুট ডিভাইসের নাম বলো। এবার বলে দিচ্ছে তোমাকে মেনশন করে যে কোনো, মানে মনিটরটা তো সবাই জানে, তারপরে ইয়েটা সবাই জানে, তা তোমার প্রিন্টার, স্ক্যানার, এগুলো বলতে হয়, মানে যেগুলো মাউস, কিবোর্ড জানে। এবার ইনপুট ডিভাইস এরকম বলে দিল যে ইনপুট ডিভাইসে 2টো নাম বলো, এরকম শর্ট কোশ্চেনে তো কয়েকটা সোজা কোশ্চেন আসবে, সেগুলো হচ্ছে এই পার্ট থেকে। এবার সেইগুলো তোমাদের জানতে হবে, বিভিন্ন এখন সব বেরিয়ে গেছে, পেন, ডিজিটাল পেন, তারপরে এই যে সব যেগুলো মাউস, কিবোর্ড তো সবাই জানে, এই যে স্ক্যানার, এই যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল বললাম ইনপুটটা নিচ্ছে, আর প্রিন্টারটা হচ্ছে আউটপুট, এরকম ছবি টবি পেয়ে যাবে। এই যে টাচ স্ক্রিন এখন বেরিয়ে গেছে, পয়েন্টিং ডিভাইস, রিমোট কন্ট্রোল, এটা হচ্ছে তোমার ইনপুট ডিভাইস। গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যামটা হচ্ছে আউটপুট ডিভাইস, না ওয়েবক্যামটা তো নিচ্ছে, নিয়ে হচ্ছে আউটপুট করছে। এই যে লাইট পেন, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, প্রচুর আছে, জয়স্টিক, এই নামগুলো মনে রাখতে হবে। কি তোমাকে মেনশন করে দেয় কোশ্চেন, এটা এসেছে বলেই বলছি, যে মানে কিবোর্ড আর মাউস ছাড়া, আমরা তো সবাই জানি মাউস, কিবোর্ড, কিন্তু এইগুলো মনে রাখতে হবে, যে টাচ স্ক্রিন, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, এই নামগুলো, এগুলো জাস্ট এমনি, মানে একদম ছোটোবেলার জিনিস, তোমরা পড়বে। প্লাস হচ্ছে এই যে ইনপুট ডিভাইস, এইগুলো। এবার এরকমভাবেই হচ্ছে আউটপুট ডিভাইসেরও দেখবে প্রচুর নাম আছে। তোমাদের দেখবে এখন সব কলেজে ওয়েবিনার হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আমাদের কলেজেও হচ্ছে, এগুলো পার্ট করবে, মানে পার্টিসিপেট করার চেষ্টা করবে, দেখবে ভালো পারবে। যে আউটপুট ডিভাইসে যে মনিটর, LED মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, সাউন্ড কার্ড, প্লটার, প্রজেক্টার। এবং মনিটরটা তো কমন, যেগুলো আনকমন সেগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, সেইগুলো মানে যাতে দিতে পারে এইরকম। এগুলো তো পার্টস অফ। এবার বলছিলাম যে মেন হচ্ছে পার্ট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার ALU তার মধ্যে রয়েছে, CPU এর মধ্যে
এই যে তোমাদের যে সিপিইউটা, এটা যদি করো যে সিপিইউ এর মধ্যে কি কি আছে বললাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমি তাড়াতাড়ি পড়াচ্ছি যেহেতু এটা সবাই জানে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর তোমার কন্ট্রোল ইউনিট থাকছে। কারণ কি এবার অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে বিভিন্ন যে অ্যারিথমেটিক কাজগুলো হয়, লজিক্যাল যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো, অ্যারিথমেটিক তো আছে যে প্লাস মাইনাস তোমার তারপর যে সাবট্রাকশন ডিভিশন এগুলো তো রয়েছে। আর আর যদি তুমি বলো কী বলে কন্ট্রোল ইউনিট কী করছে, কন্ট্রোল ইউনিট হচ্ছে পুরো কাজটা করছে যে দাঁড়া এটা এই যে সিপিইউ এর ইয়েটা কি, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অলসো কল্ড এ সেন্ট্রাল প্রসেসর, মেন প্রসেসর অর জাস্ট প্রসেসর ইজ দ্য ইলেকট্রনিক সার্কিটারি উইদিন এ কম্পিউটার দ্যাট এক্সিকিউটস। এবার ওখানেই হচ্ছে প্রোগ্রামগুলো রান করছে, মেন হচ্ছে পার্ট হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সিপিইউ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। সিপিইউ পারফর্মস অল টাইপস অফ ডেটা প্রসেসিং অপারেশনস। স্টোর ডেটা, এবার মেমোরিটাও থাকছে সিপিইউ এর মধ্যে। এবার মেমোরি আবার কত রকমের হয় সেটাও তোমাদের জানতে হবে। এটা পিকে সিনহার একটা বই ছিল ফান্ডামেন্টালস, কম্পিউটার অফ ফান্ডামেন্টালস, ওটা এখানে নেই দেখলাম পিডিএফটা, যাই হোক ওখানেও দেখবে খুব সুন্দরভাবে রয়েছে। এবার বই এখানে দেখাতে পারছি না বলে বেশি তোমাদের এই ছবি টবিগুলো আমি দেখাচ্ছি, পিকচারগুলো। তোমাদের যেটা বললাম কি জানো, মেমোরি, হ্যাঁ মেমোরি, এই যে মেমোরি কত রকমের হয় তোমরা জানো যে মেমোরি হচ্ছে এই যে মেমোরি, ইংলিশটা দেখি না, এটা তো আবার মেমোরি চলে এলো মানুষের দ্বারা, কম্পিউটার মেমোরি। মনে করো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এগুলো তো সবাই জানো। র্যাম, রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা এই ছবিগুলো উল্টো পাল্টা দেখাচ্ছে ওই রকমই। প্রাইমারি মেমোরি আছে দেখি, প্রাইমারি, হ্যাঁ মেমোরি যে হায়ারার্কিটা আমি আসলে বার করার চেষ্টা করছিলাম, দেখো বইয়ের মধ্যে রয়েছে এই যে এস র্যাম, ডি র্যাম, আবার র্যামের হচ্ছে আবার এখানে ভালো নেই, ওই বলছিলাম না পিকে সিনহার বইটায় ভালো আছে, এখানেও আছে খুঁজতে হবে। এই যে এইটা মেমোরি হচ্ছে কত রকম ক্লাসিফিকেশন। মেমোরি মানে কি যেখানে স্টোর হচ্ছে, আমি যে ইনপুটটা দিচ্ছি অ্যাট ইনস্ট্যান্ট সেটা তো হবে না, প্রোগ্রামটা তো স্টোর হতে হবে, তারপর তো এক্সিকিউট করবে। এবার আমাদের যে এই যে হার্ড ডিস্কের মধ্যে আমরা তারপরে ড্রাইভে দেখতে পাচ্ছি, সেটা তো আমরা দেখছি জাস্ট ওরা দেখাচ্ছে এরকম লজিক্যালি, কিন্তু আলটিমেটলি কোথায় থাকে যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আমরা যে এই যে আমরা মেনলি কাজ করি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আরও আছে বিভিন্ন লিনাক্স, ইউনিক্সটা, আমাদের এই মানে উইন্ডোজটা যদি অপারেটিং সিস্টেম, আবার কি হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম হুইচ ইন্টারাক্ট বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার। যদি একটা কম্পিউটার দিয়ে দেয় তুমি কিছু করতে পারবে না যতক্ষণ না ওর মধ্যে অপারেটিং সিস্টেম, মানে আমরা যেটা ইউজ করি উইন্ডোজ, আমরা যতক্ষণ না ইনস্টল করছি ততক্ষণ হচ্ছে তুমি কিছু করতে পারবে না আনটিল। এবার মানে পুরো ফাঁকা মেশিনে তো কিছু করতে পারবে না, তার মানে অপারেটিং সিস্টেমটাই হচ্ছে মেন, যে ইন্টারাকশন করাচ্ছে ইউজারের সাথে কম্পিউটার। কম্পিউটার তো কিছু বোঝে না, ওর তো মেশিন, ও মানুষের বাজার বুঝবে কী করে? তোমরা হচ্ছে বাইনারি। এবার আমরা জানি মেশিনে দুটো স্টেট, মানে প্রচুর আছে এই জিনিসগুলো, বেসিক জিনিস, যে বাইনারি অন অফ, মানে 0 1, মানে সেটা বোঝে। এবার আমরা তো কথা বলি অন্যরকম, সেই ল্যাঙ্গুয়েজটা বুঝবে কী করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা তোমার অ্যাসেম্বলিটা তো যাই হোক, এবার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে, তা সেটাকে ট্রান্সফার করতে হয়। সেই জন্য আমরা আবার বিভিন্ন এগুলো তোমরা জানো, কম্পাইলার, ইন্টারপ্রিটার, সেগুলো তো রাখি। তা তোমাকে যেটা বলছিলাম যে মেমোরিটা হচ্ছে কি দু রকম বলবে, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, যে হাউ মেনি টাইপস অফ, তখন তুমি বলবে যে 2 টাইপস অফ প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে কত রকম? 2 রকম, র্যাম আর রম। এগুলো খুব তাড়াতাড়ি আমি বলছি কারণ এগুলো সবাই জানে। এবার যদি কারোর প্রবলেম হয় তুমি বলতে পারো বা চ্যাট বক্সেও লিখতে পারো, সেটা হয়, এটা সবাই জানো, আমি ধরেই নিচ্ছি, আমি জাস্ট একবার রিভিশন করছি, ফার্স্ট ক্লাস আর কি রিভিশন ক্লাস। তা যাই হোক, প্রাইমারি মেমোরি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে র্যাম আর রম। এবার হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরির মধ্যে আবার ডিফারেন্সটা অনেক সময় আসে। এটা প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি রিমেন্স ডাইরেক্টলি কানেক্টেড উইথ সিপিইউ, ঠিক আছে, মানে ওটার মধ্যে থাকছে কম্পিউটারে। কিন্তু সেকেন্ডারি মেমোরি ডাজ নট রিমেন ডাইরেক্টলি কানেক্টেড উইথ সিপিইউ, মানে যেটা বাইরে থেকে তুমি একটা সিডি নিয়ে আসলে, আগে ছিল, এখন তো উঠে গেছে, সিডি ডিভিডি সব উঠে গেছে, এখন হয়েছে কি পেন ড্রাইভ বা তুমি এক্সটার্নাল হার্ড ডিস্ক, সেটাও করতে পারো।
সেরকমভাবে সেকেন্ডারি মেমোরিগুলো হচ্ছে বাইরে থেকে তুমি জাস্ট করছো, কানেক্ট করছো, বা এখন হচ্ছে মেমোরি কার্ড এরকম বিভিন্ন সেটা। আর প্রাইমারি মেমোরিটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, আর এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে নন ভোলাটাইল। মানে সেকেন্ডারি মেমোরিতে তুমি যা সেভ করবে সেটা থাকবে, মুছবে না, ইরেজ হবে, ঠিক আছে। সিডিতে যেমন, তারপরে আগে তো ফ্লপি ছিল আরও আগের যুগে, সেগুলো হচ্ছে ওগুলো আর এখন কিছু মানে ওগুলো হচ্ছে ডাইনোসরের মতো, মানে পুরনো হয়ে গেছে, এখন আর কোনো ইউজ হয় না, যাই হোক। আর দেখো প্রাইমারি মেমোরিটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, যেটা হচ্ছে মানে তুমি মেশিন অফ করলে মুছে যাবে যদি সেভ না করে রাখো। আমরা সেভ করে রাখি ড্রাইভে বিভিন্ন, এই যে প্রাইমারি মেমোরি যে টেম্পোরারি মেমোরি। এবার আমরা তাহলে বলবো যে তাহলে অপারেটিং সিস্টেমটা তো উড়ে যেত যদি আমরা ইনস্টল, কিন্তু আমরা সেই জন্য ওটাকে আমরা রমের মধ্যে রাখি। এই যে বায়াস বলে, দেখবে বেসিক ইনপুট আউটপুট, যে আমরা যে অন যখন করি না, যেই আমরা অন করবো এত টাইম লাগে কেন, ওটা হচ্ছে সেলফ টেস্ট করে আগে পুরো সব ঠিক আছে নাকি, ডিভাইসগুলো প্লাস তোমার ইয়েগুলো কাজ করছে নাকি, কি বলে তোমার ওই অপারেটিং সিস্টেমটা লোড হতে টাইম লাগে। এখন তো মেশিন প্রচণ্ড স্পিড হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আগেকার মেশিনে এগুলো বোঝা যেত, বুটিং হতো, বুটিং বলতো ওটাকে। বুটিং হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমগুলো সব ঠিক আছে নাকি চেক করে, আর ওটা রমের মধ্যে আমরা রেখে দিই, ফ্ল্যাশ মেমোরি, ওই অপারেটিং সিস্টেমটা ওটাও জানবে। এগুলো এগুলো মনে করো বায়োস কাকে বলে, এগুলো আসে দেখবে এখানে বলছি, পরে আমি দিয়েও দেবো কোশ্চেন অ্যান্সার, কোনো ভয় নেই যে আমি তাড়াতাড়ি বলছি বলে তোমাদের প্রবলেম হলে আমি এগুলো আবার বলবো বারে বারে, এগুলো তোমাদের কোনো প্রবলেম হবে না। তো বায়োস দেখিয়েছে, ওই যে বুটিংটা হয় সেইটা। আর এখানে দেখি কিছু বলেছে যে বেসিক ইনপুট আউটপুট, হ্যাঁ মানে আমার অপারেটিং সিস্টেমটা লোড হয়ে এবার দেখে, এবার অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যদি বলি যে সফটওয়্যার কত রকম, হার্ডওয়্যার সফটওয়্যার এরকম একটা ক্লাসিফিকেশন আছে, বলবে যে হোয়াট ইজ হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে তো যেগুলো হচ্ছে ফিজিক্যালি এক্সিস্ট করছে, আর সফটওয়্যার মানে আমরা জানি যেগুলো আমরা ইনস্টল করছি। ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, বা সফটওয়্যার কত রকমের হয়, হাউ মেনি টাইপস, দু রকম, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানেই হচ্ছে এক্সাম্পল অপারেটিং সিস্টেম, মানে যেটা আমাকে সিস্টেমের মধ্যে আগে ইনস্টল করতে হবে, না হলে হবে না। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার ইনস্টল করি আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে। মানে যেমন একটা মনে করো গেম তুমি ইনস্টল করলে, ওটা হচ্ছে আমরা ওএসে গিয়ে করি। একটা মনে করো প্রিন্টার লাগাচ্ছে, কোনো ডিভাইস, মাউস, কিবোর্ড, তারপর যে কোনো মানে ওয়েবক্যাম, যা যা আছে সব কিছু তোমরা যা ইনস্টল করবে, মেন আমরা করবো কি অপারেটিং সিস্টেমের মধ্যে। ওটা আমার একটা চ্যাপ্টার, মানে তোমার একটা আরেকটার উপর রিলেটেড। এই যে আমি বলছি ওই জন্য এত তাড়াতাড়ি বলতে হচ্ছে, মানে এখান থেকে ওখানে চলে যাচ্ছি, ভাবছো এদিক থেকে মানে জেনারেশনটাও বলা হলো না, যাই হোক এদিক ওদিক মানে সবই রিলেটেড একটার সাথে একটা। অপারেটিং সিস্টেম বলতে গেলে পুরো একটা চ্যাপ্টার, অপারেটিং সিস্টেমের কাজ। এবার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে আবার মেন, ওর মধ্যে আবার যদি আমি সব রাখতে হচ্ছে, এই যে আমার রয়েছে কম্পিউটারে, তারপরে অ্যাপ্লিকেশানগুলো আমরা যে ইনস্টল করছি, এখন তো সব স্মার্টফোন হয়ে গেছে, কম্পিউটার আর কেউ ইউজ করছে না, ল্যাপটপও হয়ে গেছে, যাই হোক। কিন্তু সেগুলো তো ছাড়া হবে না যদি প্রোগ্রামিং করতে চাও। সব তো আর ফোনে হয় না, ফোনেও হয় কিন্তু অসুবিধা হবে, প্রবলেম। সবই বেরিয়ে গেছে, জাভাও ফোনে হচ্ছে, সফটওয়্যার বেরিয়ে গেছে, কিন্তু যাই হোক এই বলছিলাম এগুলো দেখো কম্পিউটার, আমি একটুখানি বলছি, থামছি, ইউনিটস অফ কম্পিউটার এগুলো পরে আছে। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ ওই যে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার বললো তোমাকে, এবারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যে কোনো গানের তুমি রাখলে, ভিএলসি, মিডিয়া প্লেয়ার, যে কোনো যা মানে এনিথিং আমরা কি ওই ডেস্কটপে হয়ে যায়, আইকনটা দেখা যে ইনস্টল করি, বা মানে একটা প্রিন্টার লাগালে, একটা স্ক্যানার, ওটা হচ্ছে ফার্স্ট আমাকে ইনস্টল করতে হয়, মাউস, কিবোর্ড। দেখবে অপারেটিং সিস্টেমের পর মানে প্রচুর ডিভাইসগুলো সব করতে হয় ইনস্টল, নাহলে চলবে না। মেন পুরো ব্যাপারটা কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম, ও হচ্ছে পুরো ম্যানেজমেন্ট করছে, ডিভাইস ম্যানেজমেন্ট করে, মেমোরি ম্যানেজমেন্ট, মানে কোথায় কি সেভ হচ্ছে, আমাদের কোনো প্রেশারই নেই, সব নেয় ওর। এই যে আমরা সেভ করি, জাস্ট বলে যে কোথায় সেভ করতে চাইছেন, হ্যাঁ ইন হুইচ প্লেস, মাই ডকুমেন্টস কি মাই ডি ড্রাইভ, সি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম সব, কিন্তু ও হচ্ছে রেখে দিচ্ছে। এবার আমাদের দেখাচ্ছে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম, যেহেতু আমরা পুরো দেখছি যে এত সুন্দর সিস্টেমেটিক্যালি আমরা একটা ফাইন্ড করছি, এটা সার্চ করছি, ফাইল পেয়ে যাচ্ছি, কিন্তু পুরো ব্যাপারটা ও মেনটেন করে। মানে মেমোরিতে কিন্তু পরপর থাকে না, আমরা যেরকম দেখছি সেরকমভাবে থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে, কিন্তু আমাদের দেখায় কি যে ও সুন্দরভাবে রয়েছে, যাতে আমরা ওটা আবার মেমোরি ম্যানেজমেন্ট, ওটা আবার একটা চ্যাপ্টার, মানে এক একটা চ্যাপ্টার। প্রসেস ম্যানেজমেন্ট, এই যে মাল্টি প্রসেসিং কেন বলে, হোয়াট ইজ মাল্টি প্রসেসিং, এগুলো অপারেটিং সিস্টেমটা তোমাদের এই যে পার্ট ইয়েতে আছে, ওই যে না ডিবিএমএস, হ্যাঁ ওএসএ, এই সেম 3-তে, ও তো তোমার নেই জিওগ্রাফি, যাই হোক এদের আছে।
পুরো একটা সাবজেক্ট পড়তে গেলে আগে যেমন 2টো ইয়ার পড়তো, অনেকটা জানা যেত, এখন বেশি জানতে হবে না। এখন মানে বলছে কি ওপর একটুখানি জানলেই হবে, অনার্সটার ওপর বেশি জোর দিচ্ছে। আবার এরপরে দেখবে সিস্টেমটা আবার আরও পাল্টে গেছে, বলছে আর্টস সায়েন্স সবই পড়া যাবে একসাথে, যেটা করছে এই সিবিসিএসও থাকবে না। তার মানে দিন দিন মানে সবই চেঞ্জ হচ্ছে। এডুকেশন সিস্টেমটা দেখো এখন অনলাইন হয়ে গেছে, অনলাইন অফলাইন দু রকমই করবে যদি করোনা চলে যায়, তারপরে লকডাউনে মানে সবসময় চেঞ্জ হচ্ছে, সেই সাথে আমাদের করতে হয়। যাই হোক, এইটা হলো। ম্যাডাম আমার একটা কোয়ারি আছে, বলো, বলো। আমি বলছি যদি আমি জিওগ্রাফি এখানে অনার্স করছি, আমি এর সাথে যদি টেকনিক্যালে সিএসটি পড়তে পারি? হ্যাঁ, ওটা কোথায় করছো এটা? ওটা কোনো আমি এখনো ঢুকিনি, ওটা আমাদের কাউন্সিলিং চলছে। ওটা আমি কোথায় মানে এপিসিতে তুমি হয়তো ঢুকবো। সেটা বলেছো ওদের যে দুটো রেগুলার কোর্স হবে নাকি? ওটা সেটা মনে জিজ্ঞেস হয় করো। রেগুলার কোর্স হবে। হ্যাঁ, ওটা মনে হয় আমার তোমার ওই টেকনিক্যাল টাইপের, ওই সিএসটি হ্যাঁ, বলছো। কম্পিউটার সায়েন্স যেমন অ্যান্ড মানে টেকনোলজি। সার্টিফিকেটও যদি হয়, মানে অনেক সময় যেমন আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা, এবার ডিপ্লোমার এইটা করা যাবে, সেটাই বলবে বিএসসিটা, সেটা জেনে নেবে ইয়ারটা যদি হয় একই ইয়ারে। এটা জিজ্ঞেস ম্যাডাম দুটো একসাথে পড়া যায়? দুটো এবার তোমার পাস আউট কি দেখাবে, তুমি ওখানে তাহলে অ্যাটেন্ডেন্স করতে হবে না, কি করে অ্যাটেন্ড করবে, সেটাই তো বলছি। আমার মনে হয় ডিপ্লোমা, ওটা তো কলেজে পড়ছো তুমি, ওটাও মনে হয় তো পুরো রেগুলার কোর্স। তখন তুমি ওটা ওই হ্যাঁ, ক্লাসটা মানে ওটা- কখন, টাইমটা বিকেলে যদি হয় তখন, কিন্তু তোমার কলেজ টাইম হলে তো তোমার হবে না দুটো একসাথে। সেম যদি টাইম হয় তখন কিন্তু হবে না। মানে যেমন কোনো সার্টিফিকেট কোর্স হয় যদি মনে করো তোমার কোনো ইনস্টিটিউশন, সেগুলো হচ্ছে বিকেলে বা অন্য টাইমে বা উইকেন্ডে, শনি রবিবার, সেটা হবে। কিন্তু দুটো রেগুলার কেস যদি দেখায় 10টা থেকে 5টা, তখন মনে হয় না আমার হবে। সেটা তুমি ওই অনার্সেও জিজ্ঞেস করে নেবে তোমাদের ডিপার্টমেন্টে, আর ওখানেও কথা বলবে এপিসিতে, কথা বলে ভর্তি হবে অনেকেই। তাহলে আবার নাহলে তুমি সার্টিফিকেট মানে নাও পেতে পারো, মানে বা একই, আর ওটা পাস করবে কবে, মানে 1 বছরের না 2 বছর? না, ওটা তো ম্যাডাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, ওটা তো 3 বছর সময় লাগে, তাহলে- তারপরে বিটেক করতে হয়। তাহলে কী করে তুমি দুটো একসাথে করবে? আমার মনে হয় না হবে এত বছরে, ওটা তো মানে অনেকটা প্রসেস। ওটা কিসে, ওটা কি জেনারেলে, ওটা মানে কোথা থেকে ওই ইয়েটা করলো সিএসটি? না, ওটা একটা পরীক্ষা দিতে হয়েছিল আমাদের, হ্যাঁ। জয়েন্ট টাইপের দিতে হয়েছিল। হ্যাঁ। তো ওটাতে নাম উঠেছিল, স্টেট কাউন্সিলে পরীক্ষা হয়। ওটা কি বলছে তো ওরা ওখানে তাহলে? BSc ওরা করতে বললো তো এবার হয়। কাউন্সিলিং এ বসতে বলেছে, হ্যাঁ, কাউন্সিলিং এ যাও। বসেছি। ঠিক আছে। এবার কলেজ সিলেক্ট করতে বলেছে, তো সিলেক্ট করেছি, এবার এপিসি তে মনে হচ্ছে নাম উঠে যাবে। হ্যাঁ, তাহলে তো জিওগ্রাফি কি ছেড়ে দেবে? কোনটা দুটো একসাথে তুমি পারবে এত লোড নিতে? অনার্স জিওগ্রাফি তো বিশাল না, চাপ। তাহলে হয়তো হয়তো হ্যাঁ। আমাকে জিওগ্রাফিটা ছাড়তে হবে। হ্যাঁ, তুমি যদি টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স তো ভালো সাবজেক্ট। তোমার কি আগে কি ছিল? ওই ইয়েতে তো ছিল বলে। জিওগ্রাফিটা নিয়েছো কেন আবার এখানে? এখানে ম্যাডাম আমি যেহেতু ওখানে যদি না পাই ও মেবি, হ্যাঁ, তাহলে তো আমার ইয়ারটা লস হয়ে যাবে। দুটো একসাথে তুমি আর মনে হয় না পারবে। এটা তো তোমার ওই ডিপ্লোমা হবে না, ইয়ার তো হয়ও না, টাইমটা তো একই থাকে। এখন লকডাউন করে সব অনলাইন হচ্ছে, কিন্তু তোমার তো ওটা দেখবে। আর জিওগ্রাফি অনার্সে তো বিশাল চাপ, তুমি পারবেও না, প্রচুর পড়াশোনা, প্র্যাকটিক্যাল, প্রচুর লেখা টেখা তো আছেই। আবার কম্পিউটারটাও তো ভালোই আছে, সবই আছে। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট না দুটোই, সেটা আর হবেও না। তোমার টাইমটা যদি আলাদা হতো বিকেল ইয়েটি, তাহলে হবে। ঠিক আছে, দাঁড়াও একটুখানি দাঁড়াবো, 40 বাজে। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ এমনি তোমরা কোর্স করতে পারো, অনেকেই করে। আমার ছেড়ে, ওইটাই আমাদের প্রবলেম হয় কলেজে, প্রচুর ছেড়ে দেয়। 1 বছর পরে অনেকে অপরচুনিটি পেয়ে যায়। এটাও, আর এখন তো প্রচুর এগুলো হয়ে গেছে কোর্স টোর্স, ইয়েগুলো রিক্রুটমেন্টেরও ভালো হয়। জেনারেল পড়তে গেলে তোমার টাইম বেশি লাগে, মাস্টার্স করতে হবে, তারপর জব পেতে গেলে। আর ওগুলো তো পরপর হয়, ইঞ্জিনিয়ারিং যেগুলো, যাই হোক অপরচুনিটি অনেক বেশি। সেটা ডিসিশন নিতে হবে, দুটো মনে হয় না একসাথে হবে। ওখানে চান্স পেয়ে গেলে হয়তো আমাকে এটা হ্যাঁ, ছাড়তে হবে। হ্যাঁ ওটা অনেক বেটার অবশ্যই। ডিপ্লোমা কিন্তু তোমার ক্যাম্পাসিং হবে। ডিপ্লোমা তো এইচএস, কিন্তু ডিপ্লোমা তো তুমি ওই ইয়েটা পেলে না, এমনি জয়েন্ট দাওনি?
আমি হচ্ছে পলিটেকনিকে একটা জয়েন্ট হয়, ওই জয়েন্টটা দিচ্ছিলাম। ও ডিপ্লোমা করে তারপরে তোমার ব্যাচেলার ডিগ্রি করতে হবে, তারপর তুমি যদি ইয়ে করো। আর ওখানে না ম্যাডাম, আমাকে ডিপ্লোমা করে ডাইরেক্ট বিটেকে ঢুকতে হবে। বিটেক, ওই তো বিটেকটাই তো ব্যাচেলার বললাম তো, ওই বিএসসি ইকুইভ্যালেন্ট টু বিটেক। আর এমএসসি এমটেক করো, বিটেক করে আবার এমটেক করতে পারো। হ্যাঁ সেগুলো ওটা তো অন্যরকম, ওরকমই পরপর যাবে টেকনোলজি। ডিপ্লোমাটা 3 বছর করবে, আবার বিটেক করবে। বিটেক ক বছর ওটা হবে? 4 বছর না 3 বছর? বিটেক না 2 বছর, বছর ওটা ওটা। সেকেন্ড ডেতে ওখানেই হয়? সেকেন্ড ইয়ারে। ওখানেই হয়? হ্যাঁ ওখানেই হবে। না ওখানে না মনে হয়, না। ওটা এপিসি তো আমাদের ইয়েতে হবে, ম্যাকআউটে হবে। আর এটা কি ডাব্লিউবিউটির আন্ডারে নাকি এমনি আলাদা? হ্যাঁ এটা স্টেট কাউন্সিলের আন্ডারে। হ্যাঁ না ভালো। আর তোমার ওই যে আরেকজন, ও কি জয়েন করেছে? ও সৌগত তো আসেনি, ও কি এই করেছে নাকি? যে তা ওর কথা আমি ঠিক জানি না। ও বলছে ও আলাদা নাকি তোমার বন্ধু, জানি না, তোমার নাম্বারটা ওই দিয়েছে। যাই হোক, হ্যাঁ সে দেখো যতদিন, ওটা কবে হবে বলেছে ওখানে ইয়ে? এখন তো কাউন্সেলিং চলছে ম্যাডাম, এরপরে 10 তারিখ থেকে ডাকবে আমাদের কলেজ। হ্যাঁ ঠিক আছে, তবে যে জিজ্ঞেস করে নেবে সবাইকে। হ্যাঁ এটা থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, 12:42 বেজে গেল, আর বেশি টাইম নেই। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ জেনারেশনটা তাহলে একবার বলে নিই। জেনারেশনটা তো সবাই জানে। জেনারেশন যেটা দেখাচ্ছিলাম, যে বিভিন্ন ফার্স্ট জেনারেশন তো একদমই, যে ভ্যাকুয়াম, ছবি দেখি, হ্যাঁ ভ্যাকুয়াম টিউব ইউজ করতে প্রথম যে জেনারেশন ছিল, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। ছবি আছে? ছবি দেয়নি মনে হয়। তখন আমরা হচ্ছে ভ্যাকুয়াম, বিশাল বড় কম্পিউটারও হতো ওই জন্য অত। তারপরে তো সাদা কালো আছে, সেগুলো ইউজ করতে। এই যে বিশাল একটা জেনারেশন অফ কম্পিউটার, এগুলো মানে একটা ঘর ভর্তি ছিল। সেকেন্ড জেনারেশনটা আছে ছবি, 5 জেনারেশন সেরকমভাবে ছবিটা নেই। ফার্স্ট জেনারেশন কম্পিউটার, এই যে ছবিটা রয়েছে। সেকেন্ড জেনারেশনে হয়েছে, সেকেন্ড জেনারেশনে আমরা কিসের টেকনোলজি ইউজ করলাম এটাই মনে রাখতে হবে তোমাকে। যে জেনারেশন, এই যে টাইম পিরিয়ডটা 1946 থেকে 1959, টেকনোলজি ইউজড ভ্যাকুয়াম টিউব। তারপর সেকেন্ড জেনারেশনে আমার কি, আমার ইয়ারটা মনে রাখতে হবে, 1959 থেকে 1965 আমরা ইউজ করবো কি, ট্রানজিস্টার। পাঞ্চ কার্ড ফর ইনপুট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তখন ইউজ করতো। হ্যাঁ তখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসেনি, তারপর এলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি চিপ, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করতাম, এখন প্র্যাকটিক্যাল বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, এটা উঠিয়ে দিয়েছে হার্ডওয়্যারটা, এখন সব সফটওয়্যারই। এবার এই থার্ড জেনারেশনে সেটা হয়েছে 1965 থেকে 1971। ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি চিপ এরকম ইউজ করতো। তারপর এলো মাইক্রো প্রসেসর, ভিএলএসআই, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন। এটা হচ্ছে 1971 থেকে 1980। এই ইয়ারটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় আসে, তারপরে এক্সাম্পলও আসে, এক্সাম্পল নামগুলোও আছে কোথাটা দেখছি তারা, ওই যে বিভিন্ন ইউনিভ্যাক ইয়ে, ওটার তো ভ্যাকুয়াম টিউব ফার্স্ট হয়েছে 1980 থেকে অন জেনারেশনে। এখন তো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মেশিন লার্নিং যেটা চলে গেছে, এআই, মানে আরও রোবোটিক্স যেটা, সেটা হচ্ছে এখন আরও ইউএলএসআই। এটা তো মাইক্রো প্রসেসর। আরেকটা কী আছে, এটা কি ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন কম্পিউটার, এই যে এটাও বড় বড়, তখন সব ছিল। এগুলো এই যে এখানেও রয়েছে, না এটা কি লেখা রয়েছে, না এটা ভুলভাল, এটা ঠিক নয়। এইটা মনে হয় ছবিটা ভালো ছবি, না এটা এইটা, হ্যাঁ এই যে ফার্স্ট জেনারেশন, দেখো ছবিটা দিয়েছে, ভ্যাকুয়াম টিউব, এই যে পাঞ্চ কার্ড ইউজ হতো, এই যে সাপোর্ট, এটা ভালো ছবি। এটা বলছে সাপোর্ট কি মেশিন ল্যাঙ্গুয়েজ অনলি। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে বাইনারি হলে তো প্রচুর টাইম লাগতো, ওই জন্য 0-1 দিয়ে তো জানোই তোমরা যারা বাইনারি করেছো প্রচুর টাইম লাগে। যে বলছিলাম এনিয়াক, এডভ্যাক, এগুলো হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। যে ভেরি কস্টলি ছিল প্রচুর, সেগুলো রিসার্চের জন্য শুধু ব্যবহার হতো। জেনারেট লট অফ হিট, প্রচুর হিট হতো, হিউজ সাইজ, কনজিউম লট অফ ইলেকট্রিসিটি, এটা। তারপরে এলো সেকেন্ড জেনারেশন, এই যে 1959 থেকে 1965, ট্রানজিস্টার এরকম দেখতে। ট্রানজিস্টার যেটা ফিজিক্সে দেখেছো, ম্যাগনেটিক টেপস, এগুলো ইউজ হয়। এখানে হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, যে ফাস্টার, এইগুলো মনে রাখতে হবে ক্যারেক্টারিস্টিক্স। 2 নম্বরে কোশ্চেন এগুলো লিখতে হবে। ফাস্টার, স্মলার অ্যান্ড রিলায়েবল দেন প্রিভিয়াস জেনারেশন। কস্টলি, এটাও কস্টলি ছিল। আইবিএম, এগুলো তো জানোই যে আগে বিদেশে এসেছে যখন কম্পিউটার খুবই কস্টলি, আমরা কিনতে পারতাম না। কিন্তু এখন যত ইয়ে এসেছে, এখন স্মার্টফোনেরও দাম কমে গেছে, ওখানেও ইউজ হচ্ছে টেকনোলজি। এখন যে ইয়ে কম্পিউটারেরও দাম কমে গেছে,
যত ছোট আরও অনেক ছোট হয়ে গেছে, যে থার্ড জেনারেশন যে আইসি, এই চিপগুলো নিয়ে কাজ করতাম। আমাদের প্র্যাকটিক্যালে প্রচুর ছিল এই চিপগুলো, ব্রেডবোর্ডে লাগিয়ে ওয়্যার দিয়ে তার দিয়ে আমাদের বিভিন্ন যে করতে হতো, সার্কিটগুলো বানাতে হতো, বিভিন্ন গেট, তোমরা যদি করে থাকো লজিক গেট মানে যেগুলো, সেগুলো সার্কিটগুলো করে করে এবার এটা হ্যাঁ এন্ড অর নট গেট কি ম্যাম এখানে ইউজ হতো? হ্যাঁ হ্যাঁ, মানে এখনো তো ইউজ হয়, এখন হচ্ছে আরো ছোট, এই যে মাইক্রো প্রসেসর, এই যে ফোর্থ জেনারেশন এইটা মাল্টি প্রসেসিং, এগুলো হচ্ছে আরো ছোট হয়ে গেছে, আরো মানে ওর মধ্যে পুরো করাই আছে, এইটুকুনি জাস্ট পেন্টিয়াম, এই যে পেন্টিয়াম, এই যে তারপরে যে ফিফথ জেনারেশন এগুলো, এই যে আইবিএম বললাম, পেন্টিয়াম, এই যে এইটা ফিফথ জেনারেশন। আর তারপরে তো বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা রোবোটিক্স, মানে মানুষই থাকবে না, তারপর রোবট হয়ে যাবে। ওটা এখন ওই জন্য করছে না, মানে মেশিন লার্নিং দিয়ে দেখবে এখন প্রচুর ওয়েবিনার হচ্ছে, প্রচুর প্রোগ্রাম কলেজে করবে, খুবই ইন্টারেস্টিং। মানে মেশিন লার্নিং মানে দেখবে তুমি একটা কোনো দিন কিছু একটা মোবাইলে সার্চ করেছো, তারপর থেকে ছাড়া মানে তুমি গুগল খুললে ওই জিনিসটা বলে দেবে যে রিলিভিয়েন্ট, যে এই জিনিসটা মানে তোমাকে ওই ডেটাগুলো দেখাবে। তারপরে তুমি এটা কাউকে কল করেছো, ফোন করেছো, সেটা তাকে মনে করো দেখবে সোশ্যাল মিডিয়াতে তার দেখাচ্ছে ইয়েতে, মানে ওরা হচ্ছে মানে তোমাকে সবসময় ডেটা, এই যে ডেটা মানে আমরা যে এখন হচ্ছে বিগ ডেটা নিয়ে কাজ হচ্ছে, আমরা যে সার্চ করছি, এবার দেখছে যে যেখানকার লোকের হচ্ছে মানে কি ডেটা সার্চ করছে, কোনটা মানে যেটা ডিম্যান্ড সেটাই ওরা সঙ্গে সঙ্গে সেখানে সাপ্লাই করে দেবে, ওরা সবসময় অ্যানালাইজ করে যাচ্ছে। এবার সেটাই হচ্ছে ওদের একটা অ্যাজাম্পশন হয়ে যাচ্ছে যে তুমি এই জিনিসগুলো সার্চ করছো মানে এই রিলেটেড জিনিসটা তোমার লাগবে, কোনো একটা শপিং করেছো বা কোথাও একটা ফ্লিপকার্টে গিয়ে দেখবে দেখে হচ্ছে, কিন্তু তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি এইটা তাহলে কিনতে যাবেন না, তোমাকে এরকম আসছে বা কোনো মেল এরকম দেখবে আসবে, তুমি কোনো কোর্স করেছো তখন তোমার মেল আইডি, মানে ওরা সবসময় ফেচিং করছে যে ইনফরমেশান, যে কী টাইপ অফ মানে মানুষের ডিম্যান্ডটা কী সেই অনুযায়ী তোমাকে সাপ্লাই করছে, মানে বিজনেস এটাও সব কিছুই লাগছে। এই জিনিসগুলো হচ্ছে মেশিন লার্নিং, মানে তোমাকে বুঝবে যে মানে ওদেরও হচ্ছে ব্রেন হয়ে গেছে মেশিন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা রোবট হচ্ছে, মানে তোমাকে বুঝে যাবে যে তুমি কী চাইছো, কী করতে চাইছো, মানে সেটা যদি করো, তা সেটা করলে ওটার ডিসঅ্যাডভান্টেজও আছে, অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা যদি মানুষ কাজে লাগায় ভালো, আর না হয়তো ডিসঅ্যাডভান্টেজ হলে সেটা তো ধ্বংস হবে। ওইটা যেটা হয় যুদ্ধ, যেগুলোর জন্য সব বন্ধ করে দিয়েছে আরও অনেক কাজ, রিসার্চগুলো বন্ধ রাখে, যেগুলো দেখেছো বিভিন্ন। যাই হোক, যেটা আমরা সবসময় গুড এফেক্টসটা নেবো, এই যে আমরা এখন লকডাউনে বলছি না যে সবসময় আমরা চাইবো টাইমটাকে ইউটিলাইজ করতে, আমরা অনলাইন এডুকেশন সেসব করবো। তুমি তো গেম টেম খেলে পড়া উল্টো পাল্টা করে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে টাইম নষ্টই করতে পারো, কিন্তু তুমি কিছু গেইন করবে না। তোমার বিভিন্ন যদি করো, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করো, তোমার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সেগুলো করো, তোমার ভালো হবে, তুমি এটা জানবে, কোনো একটা আলোচনা, কোনো ডিসকাশন শুনবে। পড়াশোনা তোমরা ভাবছো যে পরীক্ষা হবে না, ওপেন বুক এইসব করলে হবে না, তোমাদের অনেস্টলি এক্সামটা দিতে হবে, পড়াশোনা করতে হবে নিজের জন্য, জানার জন্য, কারণ পরে আলটিমেটলি গিয়ে তো তোমাকে জবে তোমাকে দেখাতেই হবে যে জিনিসটা জানো, তোমাদের ট্রেনিং দেয়, সেটা তখন তো লাগবে। তুমি এখন যদি ফাঁকি মারো তোমার সেটা হবে না ওরকম। এবার নিজের জন্য এবার সেটাই মানে এই যে গুগলটা আমরা উল্টোপাল্টাও করতে পারি, ভুলভাল জিনিসও সার্চ করতে পারি, মানে যেগুলো দরকার নেই আমাদের সেগুলো করতে পারি। আমরা বলবো যে নেট নেই আমার, ওই সব ব্রাউজিং করে গেলাম, কিন্তু আবার পড়াশোনাও করতে পারো বিভিন্ন রকম। তুমি যত, আমি তো একটা বই দেবো, তোমরা সেই একটা বই পড়েই সবার অ্যান্সার সেম হলো, কিন্তু নিজেদের মতো যদি নোটস তৈরি করো তোমরা হচ্ছে অনেক সুন্দর অ্যান্সার দিতে পারো। জেনারেল যারা পড়ছো তারাও যে অনার্স পড়ছো না বলে মানে কম পড়বে সেরকম না, জেনারেলে বরঞ্চ পার্সেন্টেজটা পুরো জেনারেল সাবজেক্টের ওপর ডিপেন্ড করে, এটা ভালো করে পড়া উচিত সবারই। তিনটে সাবজেক্ট একসাথে তুমি জানতে পারছো, অনার্স হচ্ছে একটা সাবজেক্টই জানছে, বা সেই জন্য সবসময় এই যে বললাম বিভিন্ন রকম দেখো ছবি আছে, এইগুলো তো দেখবে, এইগুলো হচ্ছে জেনারেশান। একটা হয়ে গেল, 5 বছর দেরিতেই ক্লাসটা স্টার্ট করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন, কম্পিউটারের কাজ কি, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার বললাম, টাইপস আর জেনারেশন বললাম, ইউজ অফ কম্পিউটার, এগুলো তো জানো। ক্যারেক্টারিস্টিক্স তো বিভিন্ন আছে, যে সুপার কম্পিউটার, মাইক্রো, এইসবগুলো মনে হয় তো, মিনি কম্পিউটার, একটা হাইব্রিড ছিল মিক্সড, যেটা এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার সবাই জানে, স্পিড, অ্যাকুরেসি, ডিলিজেন্স, রিলায়েবিলিটি, এত স্পিডে কাজ হয়, ওই জন্য এখন সব কম্পিউটার করে দিচ্ছে। কেন? তারপরে সবে যে বললে যে ডিবিএমএস সবেতে লাগে, ডেটাবেস ম্যানেজমেন্ট। তুমি একটা টিকিট কাটতে যাও, ট্রেনের টিকিট, যেখানে একটা কলেজে ভর্তি হতে যাবে, লাইব্রেরিতে, তোমাকে ডেটাগুলো নিয়ে নিচ্ছে, একটা ফর্ম করলো, ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, যে আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিলাম, ওটাও তোমার ডেটাগুলো আমি নিয়ে নিলাম, যে তুমি এই টাইমে কী করছো। তো এই ডিবিএমএস, এবার এই যে এক্সেল, ওগুলো তো জানতেই হয়, সেই জন্যই হচ্ছে মানে কম্পিউটার এখন কি লোক অনেক আগে যেমন প্রচুর লোক রাখতো, তারা সব খাতায় লিখে সব কিছু করতো, কিন্তু এখন জাস্ট একটা সফটওয়্যার, ব্যাঙ্কিংয়ে একটা সফটওয়্যার ইনস্টল করছে করে সেখান দিয়ে মানে পুরো ম্যানেজ
ম্যানেজমেন্ট করছে, তুমি যেখানকার যেটা চাইবে পেয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড। মানে পৃথিবীটা তোমার হাতের মুঠোয় চলে এসেছে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেট হয়ে। আগে এত ইন্টারনেটও ছিল না, কিন্তু এখন সবার ইন্টারনেট, সবার ফোনে স্মার্টফোন। হোয়াট ইজ কম্পিউটার এখানে প্রচুর পেয়ে যাবে, যে ক্যারেক্টারিস্টিক্স, তারপর অটোমেটিক যে স্পিড রয়েছে, হোয়াট ইজ কম্পিউটারের কাজ, ম্যানুয়াল, এগুলো তো সবাই জানো একদমই ইন্ট্রোডাকশান। এগুলো আর একটা কী ক্যারেক্টারিস্টিক্স ছিল, আর একটা কী ছিল সিলেবাস। এই টপিকগুলো একবার করে বলে দিচ্ছি, আসে শর্ট কোশ্চেনে দিতে পারে। ইউজেস অফ কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স আর ইউজেস, আর একটা কী যেন বললাম না, ক্লাসিফিকেশান, টাইপস অ্যান্ড জেনারেল টাইপস। ইউজ তো আছে সবই, আর টাইপসটা দেখি, আর বেশি টাইম নেই, ক্লাসটা ক্লোজ করি। টাইপস অফ কম্পিউটার, এই যে বলছিলাম যেটা মাইক্রো কম্পিউটার, এই যে মিনি কম্পিউটার, মেন ফ্রেম, সুপার কম্পিউটার যেগুলো রিসার্চে ইউজ হয়, বেশি বড়ও বেশি, সাইজ অ্যান্ড স্পিডও বেশি। মেন ফ্রেম, মিনি, আমরা এগুলো মাইক্রো কম্পিউটার ইউজ করি। ইউজার যেগুলো ল্যাপটপ, এগুলো বিভিন্ন আছে টাইপস অফ কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার। এবার ডেফিনেশানগুলো তোমাদের মানে ছবি খালি দিয়েছে, তারপরে এমনিও আগেও এই যে মেন ফ্রেম কম্পিউটার আছে, হাই ক্যাপাসিটি অ্যান্ড কস্টলি। সুপার কম্পিউটার বললাম আরও যেগুলো রিসার্চে লাগে, সায়েন্টিফিক কাজে। তারপরে তোমার ওই যেগুলো নাসা ইউজ হয়, বিভিন্ন যে এখন চলছে রিসার্চ, মহাকাশ, ওয়ার্ক স্টেশন কম্পিউটার, হাই এন্ড অ্যান্ড এক্সপেন্সিভ। আর পার্সোনাল কম্পিউটার আমরা ইউজ করি। এবার পার্সোনাল কম্পিউটার ডেস্কটপ ছিল, এখন আমরা ল্যাপটপ মানে যেটা ইউজ করে, যে ল্যাপটপ কম্পিউটার, নোটবুক চলে এসেছে, অ্যাপেল বুক, ট্যাবলেট আর স্মার্টফোন আরও ছোটো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পার্সোনাল। আর যেগুলো ইয়েতে লাগে সেগুলো হচ্ছে আরও বেশি, কী বলে, বড় বড় ওই যে রয়েছে যেগুলো রিসার্চ, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো সব ছবি রয়েছে। এগুলো এমনি সবাই জানে, সুপার, মেন ফ্রেম, ঠিক আছে। এগুলো আমি আরও দিয়ে দেবো কয়েকটা ইয়ে, সবাই পড়েছ, পারবে সবাই। মানে এই যে কম্পিউটার যেটা বলছিলাম, অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড, ঠিক আছে। অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। এই যে অ্যানালগের মধ্যে পড়ছে সুপার, এইটা ভালো দিয়েছে। অ্যানালগের মধ্যে সুপার কম্পিউটার আর মেন ফ্রেম, আর ডিজিটালটা হচ্ছে মিনি কম্পিউটার। অ্যানালগ মানে অ্যানালগ সিগন্যাল যদি পড়ে থাকো ফিজিক্সে তোমরা জানো যে সাইন কস যেগুলো। ডিজিটাল হচ্ছে এখন তো, আগে তো যে কেবল লাইনে ছিল সেই অ্যানালগ ছিল, তখন আসতো, চলে যেত, ঝিরঝির হতো। এখন তো ডিজিটাল আবার বক্স দিয়ে দিয়েছে, দেখবে হয় মানে পুরো অফ হয়ে যায়, না হলে ডিজিটাল মানে হয় 0 না হলে 1। আমরা যেটা ডিজিটাল হচ্ছে ইয়েতে সব ইউজ করি কম্পিউটারে, মানে হয় মানে দেখবে ডিজিটাল সিগন্যালটা হচ্ছে 0 1 এরকম, মানে 1 স্টেট থাকবে, নাহলে 0 স্টেট থাকবে, অন নাই অফ। আর অ্যানালগটা কিন্তু এরকম, এই যে দেখাচ্ছে, নাহলে দেখছি টাইম আছে, না আছে তোমার এই যে কম্পিউটার, এই যে মেন ফ্রেম, অ্যানালগ কম্পিউটার। এবার অ্যানালগ কম্পিউটার কাকে বলে এটা মনে রাখতে হবে। এই কম্পিউটার দ্যাট অপারেটস উইথ নাম্বার, মেজারেবল কোয়ান্টিটি। মানে অ্যানালগ কম্পিউটার বেশিরভাগ ওই সায়েন্টিফিক ইয়েতে ইউজ হয়, এটা জানোই তোমরা, টেম্পারেচার, টিয়ে মাপা, প্রেশার, স্পিড, ওয়েট, এইগুলো। এই যে এক্সাম্পল আছে, অ্যানালগ কম্পিউটার আর স্পিডোমিটার অফ এ কার, থার্মোমিটার এক্সেট্রা। অ্যানালগ কম্পিউটার্স আর ফাস্টার দ্যান আদার। কিন্তু ডিজিটাল কম্পিউটারে কি বলছে, যে মোস্ট কমনলি ইউজড কম্পিউটার অ্যান্ড ইউজ টু প্রসেস ইনফরমেশন উইথ কোয়ান্টিটিস ইউজিং ডিজিট, ইউজুয়ালি ইউজিং দ্য বাইনারি নাম্বার সিস্টেম। বললাম বাইনারি, সব ডিজিটাল বক্স এরকম। ডিজিটাল কম্পিউটারে হচ্ছে ডিজিট থাকছে, 0 1, 2 পসিবল ভ্যালু, 0 আর 1। আর ডিজিটাল কম্পিউটারে এগুলো মনে রাখতে হবে ডিফারেন্স যদি বলে। আর সুপার কম্পিউটার তো বললাম যে ফাস্টার প্লাস ভেরি এক্সপেন্সিভ, এটা তো সায়েন্টিফিক মানে সায়েন্টিস্টরা ইউজ করে, আমাদের দরকার নেই, আমরা পার্সোনাল কম্পিউটার করি। এই মেন কম্পিউটারটা হচ্ছে লার্জ কম্পিউটার, ভেরি লার্জ অ্যামাউন্ট, এগুলো মিনি কম্পিউটার। তারপর হচ্ছে ছোটো আর একটু প্রসেসিং অ্যাজ করে সেগুলো ছোটো। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, এই টার্মগুলো আসে। এই মাইক্রো কম্পিউটার ইজ এ কমপ্লিট কম্পিউটার অন এ স্মলার স্কেল। এই যে পার্সোনাল কম্পিউটার ইউজ করে। আচ্ছা, হাইব্রিডটা হচ্ছে দুটো মিক্সড, মানে অ্যানালগেরও হচ্ছে আবার ডিজিটালও হচ্ছে। এটাও আসে কাকে বলে। এটা এসেও ছিল একবার, মানে ফার্স্টবার এসেছিল। মানে সব কোশ্চেনগুলো কলেজে রয়েছে, লকডাউনে সব কলেজে, অর্ধেক জিনিস নেই বাড়িতে। এই যে পার্সোনাল হাইব্রিডটা কি, কম্বাইন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল আর অ্যানালগ, তো সেটাকে বলছে হাইব্রিড, ঠিক আছে। এই যে হাইব্রিড
petrol pump contains a processor that converts fuel flow measurement, আর এগুলো হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। হার্টবিট অফ দ্য পেশেন্ট, এই যে হসপিটাল, এটা হচ্ছে মেজার করছে। অ্যানালগ আবার ডিজিটাল দুটোই হবে, এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। এই যে যেটা বলছিলাম, এই যে অ্যানালগ হচ্ছে, অ্যানালগ তোমরা দেখেছো। আর টাইমটা যে কম, ঠিক আছে, পরের দিন পড়াবো। আজকে পাইথনটা পড়ে, এই যে নেক্সট ক্লাসটা করবে সবাই, হ্যাঁ সবাই ক্লাস। এই যে অ্যানালগটা হচ্ছে এই যে এরকম, তোমরা জানো একদিকেও আসতে পারে বা দুদিকেও আসতে পারে সিগন্যাল। আর ডিজিটালটা হচ্ছে এই নিচেও যেতে পারে, যদি দুরকম হয়। এটা হচ্ছে ডিজিটাল। ম্যাডাম নিচে যে বিটগুলো যাচ্ছে ওগুলো তো 0 আর উপরে যে বিটগুলো ওগুলো তো 1। হ্যাঁ, এটা 0 আর এটা 1। আর এটার কিন্তু আলাদা আলাদা ভ্যালুগুলো হয় প্রত্যেকটা ফেজে। এটা নেটওয়ার্কিংয়ে ছিল, মানে করবে, এখানে অতটা নেই তোমাদের। আমি এটা দুরকম দুদিকে আঁকলাম, যে কোনো একদিকেও হবে। মানে যদি নিচে না যায় তাহলে আবার 4টে স্টেট হয়ে যাচ্ছে, না হলে যদি নিচে যায় আবার স্টেটটা হবে। হ্যাঁ, অ্যানালগে কিন্তু 0 1 নেই, ওটা কিন্তু প্রত্যেকটা আলাদা মানে আছে ভ্যালু। ওই জন্য মানে মানে হয় অস্পষ্ট বা ঝিরঝিরে এরকম, মানে স্লো, মানে উইক হয়ে যাবে সিগন্যালটা, হয় ভালো যাবে না হলে খারাপ যাবে এরকম। কিন্তু ডিজিটালে হয় তোমার আসবে না, নাহলে পুরো অফ হয়ে যাবে। অন আর অফ দুটো স্টেট, এটাই হচ্ছে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে। অনেক বেশি ক্লিয়ার আসে ডিজিটালে। এইগুলো তো জানতে হবে ক্লাসিফিকেশনে। আরেকবার বলে দেবো, আজকে টাইমটা নেই। কম্পিউটার আমার অল্প সব ক্লাস চলছে তো, 1 ঘন্টা বেশি। এমনি সবাই হয়ে গেলে আমি এমনি 40-45 মিনিটে হয়ে যায় আমার ক্লাস, বেশি করি। ঠিক আছে, এটা আজকে থাকবে, পরের দিন আবার বলবো। এগুলো বারবার রিপিট করা যাবে। আজকে 4 জনই আছে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো, ওরা খালি এলো না, প্রিয়া আর সৌগত। ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করছি। হ্যাঁ, প্রবলেমগুলো বলবো। আচ্ছা, স্টপ প্রেজেন্ট।